হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো বোনা খিচুড়ি। এর জন্য প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা ফ্রাই প্যানে দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় হালকা একটু ভেজে নিচ্ছি। অল্প আছে কিছুক্ষণ সময় নাড়াচাড়া দিয়ে এভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এটা উঠিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর চলে এলাম রান্নায়। চুলায় একটি পাতিল বসিয়ে এর মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এর মাঝে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় তেলের সাথে ভেজে নেব। কিছুক্ষণ সময় নাড়াচাড়া দিয়ে ভাজা হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব কয়েকটা এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা। এখন এগুলো পেঁয়াজ আর তেলের সাথে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। এরপর এর মাঝে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা। এখন এই কাঁচা মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এই মশলাগুলো কিছুক্ষণ সময় ভেজে নেব। এই তো কিছুক্ষণ সময় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। পানিটা দেওয়ার পর এখন এর মাঝে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, আর আধা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। এখন এই মশলাগুলো নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় জাল করে কষিয়ে নেব। এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি কয়েক টুকরো মুরগির মাংস ছোট ছোট করে কেটে এর মাঝে দিয়ে দেব। আমি অল্প পরিমাণে রান্না করব তাই অল্পই মাংস দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ মাংস এখানে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এর মাঝে কয়েকবার আমি ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা দিয়ে খুলে দেব। কষানো হয়ে গেলে এর মাঝে আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় মাংসটা সিদ্ধ করে নিয়েছি। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে এখন এর মাঝে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালটা আমি এতক্ষণ সময় ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ধুয়ে তারপরে একটি বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে ডালটাও ভালো করে নাড়াচাড়া দিয়ে 5 থেকে 6 মিনিট এভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মাঝে দিয়ে দেব আমি পোলাওয়ের চাল। আমি এখানে 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল ধুয়ে তারপর একটি ঝুড়িতে রেখে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন এটা এখানে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর চালটাও ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। অল্প আছে কিছুক্ষণ সময় চালটা ভালো করে ভেজে নিলে এই খিচুড়িটা অনেক ঝরঝরে হবে। কিছুক্ষণ সময় ভাজা হয়ে গেলে এখন যেহেতু এখানে 1 কাপ পরিমাণ চাল দিয়েছি তাই এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা আমি গরম করে নিয়েছি।
গরম করে নেওয়ার পর এখন এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় জাল করে নেওয়ার পর ঢাকনাটা খুলে দেব। ঢাকনাটা খুলে এর মাঝে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু ঘি, আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে ঢাকনাটা আর খুলবো না। কিছুক্ষণ অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। পোলাওটাও সুন্দর জোরজোরে হয়েছে, আর ডাল চাল সবই সিদ্ধ হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করে দেবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।